শীতকালে 5টি রোগ হয় নিয়মিত গোসল না করার কারণে। আমাদের মধ্যে অনেকে আছেন যারা শীতকাল আসলে গোসল করতে একটু অস্বস্তি বোধ করেন। কারণ ঠান্ডা পানি বা গরম পানি যেটাই হোক সেটাই আমাদের স্কিনে একটু বেশি সেনসিটিভিটি তৈরি করে, যার কারণে আমরা গোসল করতে একটু দ্বিধাবোধ করি বা গোসল করতে অনেকে ভয় পায়। কিন্তু এই গোসল না করার কারণে আমাদের দেহে 5টি রোগ হয়। সে 5টি রোগের মধ্যে প্রধান যে রোগটি হয় সেটি হচ্ছে আপনার দেহে জার্ম ইনফেকশন বেড়ে যাবে। যদি অনিয়মিত গোসল করেন বা প্রতিদিন গোসল না করার কারণে ত্বকের ভিতরে যে জার্ম ইনফেকশন, সেটা ব্যাকটেরিয়া বা ভাইরাস যে কোনো ধরনের জীবাণু দ্বারা আপনার দেহের ইনফেকশনের যে প্রবণতা সেটা আস্তে আস্তে বেড়ে যাবে। প্রাত্যহিক জীবনে আমরা বিভিন্ন জিনিসের সংস্পর্শে আসি, বিশেষ করে মোবাইল ফোন, পাবলিক ট্রান্সপোর্ট বা টাকা, এসব থেকে বিভিন্ন ইনফেকশন আমাদের দেহে ছড়ায়। যদি নিয়মিত গোসল না করেন এই ইনফেকশনগুলো আপনার শরীরে লেগে থাকবে এবং শরীরে কোথাও যদি কোনো কাটা ছেঁড়া থাকে সেই ইনফেকশনগুলো সেই কাটা ছেঁড়ায় গিয়ে সেকেন্ডারি ইনফেকশন তৈরি করবে এবং সেকেন্ডারি ইনফেকশন তৈরি করার ফলে আপনার ঘা শুকাতে দেরি হবে। অনেকে আছেন যারা অপারেশনের পরে গোসল করতে চান না বা ডাক্তাররা তাদেরকে বলেন না। এই নিয়মিত গোসল না করার কারণে এই ইনফেকশনের চান্সটি সে কাটা জায়গায় আরও বেশি বেড়ে যায়। সে ঘা শুকানোর যে নরমাল সময় সেটা থেকে অনেক দেরি লাগে ঘা শুকাতে। এজন্য প্রতিদিন গোসল করলে আমাদের দেহ থেকে যে ইনফেকশনগুলো লেগেছিল সেই ইনফেকশনগুলো চলে যাবে এবং আমাদের সেকেন্ডারি ইনফেকশন বা জার্ম ইনফেকশনের চান্স অনেকটাই কমে যাবে। 2 নম্বর সমস্যাটি হচ্ছে আমাদের ত্বক আস্তে আস্তে নষ্ট হতে থাকবে, কালো বর্ণ ধারণ করবে। নিয়মিত গোসল না করলে আমাদের ডেড স্কিন বা ত্বকের যে কালো বর্ণ সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে। গোসল করার ফলে আমাদের দেহের একটা রিফ্রেশমেন্ট কাজ করে এবং স্কিনের উপর লেগে থাকা ধুলোবালিগুলো, ডেড স্কিনগুলোও আমাদের দেহ থেকে চলে যায়। যাদের ব্রুনের সমস্যা আছে তারা অনিয়মিত গোসল করলে সেই ব্রুনের তীব্রতা বাড়তে পারে, কারণ ব্রুনের যে ইনফেকশন সেই ইনফেকশনটি আরও তীব্র আকার ধারণ করতে পারে। 3 নম্বর সমস্যাটি হচ্ছে যারা অনিয়মিত গোসল করেন তাদের মাথার চুল পড়তে পারে, কারণ অনিয়মিত গোসল করার কারণে আমাদের মাথায় এক ধরনের ময়লা জমতে থাকে এবং সেবোরিয়া নামক ইনফেকশনের চান্স বেড়ে যায়, যার কারণে মাথার চুলের গোড়া নরম হতে থাকবে এবং আমাদের চুল পড়ার প্রবণতা আস্তে আস্তে বাড়তে থাকবে। 4 নম্বর সমস্যাটি হচ্ছে ত্বক কালো বর্ণ ধারণ করবে। যারা ক্লিন স্কিন রাখতে চান বা শীতের ভিতরে আপনার স্কিনটাকে আরও বেশি ব্রাইট রাখতে চান, তাদের জন্য প্রতিদিন গোসল করা অপরিহার্য। কারণ গোসল না করলে ধুলোবালি বা অন্যান্য যে ডাস্ট আছে সেটা আপনার স্কিনে জমা হতে থাকবে। জমা হয়ে এই স্কিনের যে আবরণ সেটা বেশি পিগমেন্টেড করে ফেলবে এবং আস্তে আস্তে কালো বর্ণ ধারণ করবে। এজন্য গোসল করা খুব বেশি জরুরি যারা স্কিন ব্রাইট রাখতে চান। নিয়মিত গোসল না করার কারণে আপনার মানসিক অশান্তি দেখা দিতে পারে, ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, যেটাকে আমরা ইনসমনিয়া বলি বা অবসাদগ্রস্ততা। যারা অনিয়মিত গোসল করেন বা শীতকালে একদিন পর পর বা সপ্তাহে 1 দিন 2 দিন গোসল করেন, তাদের শরীরে এক ধরনের জড়তা চলে আসবে এবং সর্দি, ঠান্ডা, কাশি সহ যে সাধারণ জ্বর এই ধরনের সমস্যা বাড়তে পারে এবং আপনার কর্মদক্ষতা আস্তে আস্তে কমে যেতে পারে, ক্লান্তি চলে আসতে পারে, ঘুম কম হতে পারে, মুখের রুচি কমে যেতে পারে। যাদের ডাস্ট অ্যালার্জি আছে বা আর্টিকেরিয়া বা অ্যালার্জির সমস্যা আছে, তাদের অ্যালার্জির সমস্যার যে প্রবণতা সেটা আস্তে আস্তে বাড়তে পারে। এজন্য প্রতিদিন গোসল করা খুব বেশি জরুরি, কারণ শুধু শীতকালেই নয়, গরমকালেও প্রতিদিন গোসল করলে আপনার দেহ থেকে বিভিন্ন ইনফেকশন চলে যায় এবং আপনার সাধারণ জ্বর, ঠান্ডা, কাশি সহ শরীরে বিভিন্ন ধরনের ইনফেকশন থেকে আপনার দেহ রক্ষা পায় এবং আপনার দেহে একটা রিফ্রেশমেন্ট কাজ করে এবং কাজে কর্মে জড়তা বা অলসতা থেকে নিজেকে বাঁচানো যায়। তাই প্রতিদিন গোসল করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সালামু আলাইকুম।